আজকে যে উচ্চমাত্রার যে ভূমিকম্প হয়েছে তার প্রতিক্রিয়া ধামরাইতে পড়েছে। 2024 সালে এই ভবনটি বিগত সময় হেলে পড়ে পাশের সাততলা ভবনে। তখন প্রশাসনিকভাবে উপজেলা পৌরসভা পৌর প্রশাসন এর ব্যবস্থা গ্রহণ করতে চাইলেও পরবর্তীতে কোনো কারণ অজানা কারণে এটার ব্যবস্থা নেয়নি। আজকে যে উচ্চমাত্রার ভূমিকম্প হয়েছে তারপরেই এই ভবনটিতে কিন্তু আবার ফাটল দেখা দিয়েছে। আমরা এখানে এসে জানতে পেরেছি যে এই ভবনটি ফাটল ধরা অবস্থায় এবং পরিত্যক্ত ঘোষণা করার পরে এখানে ভাড়া চালিয়ে যাচ্ছে এবং এখানে আরো ভবনের 4 তলা থেকে বাড়িয়ে 7 তলা পর্যন্ত করার জন্য এই মালিক চিন্তা ভাবনা করছে। আমরা এখানে এসে জানতে পেরেছি এই ভবনের মালিক বিগত সময় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এজন্য অজানা কারণে নাকি এই বাড়িটির কোনো ব্যবস্থা নেয়নি বলে আশেপাশের যে বাড়ির মালিক তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা লক্ষ্য করে একটি জিনিস দেখতে পেরেছি যে এই 4 তলা ভবনটি যে পাশে 7 তলা ভবনটিতে হেলে পড়েছে এর প্রতিক্রিয়া কিন্তু 7 তলা ভবনেও পড়েছে। আমরা নিচতলায় দেখতে পেলাম এই বিল্ডিং এর কিছুটা অংশ ফাটল দেখা দিয়েছে। আমরা যদি জানতে চাই পাশের একজন বাসিন্দার কাছে যে এই যে ভবনটি এই ভবনটি কি জন্য কি আপনারা আতঙ্কিতগ্রস্ত কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমরা আতঙ্কিতগ্রস্ত, কারণ আমি পাশের বাড়ি এলাকা হিসেবে বলতে চাই এটা যখন আপনার হাসিনা সরকারের আমলে কয়েকবার দেওয়া হয়েছে, আমাদের গোলাম কবির সাহেব যে ছিল আমাদের মেয়র সাহেব, সে কয়েকবার বলা হয়েছিল ভাঙার কথা, কিন্তু পরবর্তীতে সেই আবার এটাকে আটকে দেওয়া হয়েছে যে যেন না ভাঙে এরকম। কিন্তু আমরা বিগত 6 মাস আগেও কয়েকবার প্রশাসনকে বলা হয়েছে কিংবা এখানে যারা আছে আমাদের দায়িত্বে সিগনেচার করে পর্যন্ত দেওয়া হয়েছে যে এটা যেন ভেঙে ফেলা হয়, যে যতটুকু অবৈধ স্থাপনা আছে ততটুকু ভেঙে ফেললে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো, কেননা এটা পিছনে যতটুকু আছে হচ্ছে আপনার বৈধ, কিন্তু এইটা এই পাশে যেটা আছে কোনো পাইলিং ছাড়া এটা করা হয়েছে। এর জন্য এটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরা নিজেরা। আমরা যখন ভাড়াটিয়াকে এখানে তুলি, ভাড়াটিয়া পর্যন্ত উঠতে চায় না যে এই ভবন যে কোনো মুহূর্তে এখানে আমাদের বাসায় পড়তে পারে কিংবা রাস্তায় পড়তে পারে। এই আমি বলতে চাই। তবে এটাই বলতে চাই এটা কোনো না কোনো গায়েবী কারণে, হয়তো হাসিনার আমলে কোনো গায়েবী কারণ ছিল, কিন্তু এখন তো সেই গায়েবী কারণটা না থাকাটাই স্বাভাবিক। কিন্তু তারপর এটা কিভাবে দাঁড়িয়ে আছে অবৈধতা, সেটা একটু খতিয়ে দেখার জন্য আহ্বান রইল আপনাদের কাছে। ধন্যবাদ আপনাকে। প্রশাসন যদি এখন এই ভবনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এখানে কোনো রকম এই বাড়িটি সিলগালা করা হয়নি। এখানে আমরা এসে সরজমিনে দেখতে পাচ্ছি এই বাসার ভিতরটি রয়েছে, এই ভবনের ভিতরে ঠিকই কিন্তু ভাড়াটি উঠেছে এবং তারা বসবাস করছে। আজকে যখন এই উচ্চমাত্রার স্কেলে যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে তখন এই ভবন থেকে আতঙ্কিত হয়ে তারা রাস্তায় আসে এবং আমরা ভিতরের যে বাসিন্দা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারাও খুব আতঙ্কগ্রস্তের ভিতরে আছে। তারপরেও এখানে তারা বসবাস করছে। আমাদের এখানে সোসাইটির সাথে কথা বলে জানতে পেরেছি, ধানসি সোসাইটির সাথে, এই ভবনের বিরুদ্ধে যদি দ্রুত সময় ব্যবস্থা না নেয় তাহলে এই এলাকার অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে তারা এবং চিন্তা ভাবনা করছেন। আসলে দর্শক, আজকে বাংলাদেশের জন্য যে সংকেত যে 5.2 মাত্রা যে ভূমিকম্পটা হয়েছে, পরবর্তীতে যদি এর মাত্রা যদি আরো বাড়ে পড়েছে পাশের ভবনে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।